আজ থেকে 2 বছর আগে আমি আপনাদের জন স্নোকে নিয়ে গেম অফ থ্রোনস সিকুয়েলের একটি সংবাদ দিয়েছিলাম। সে সময় স্বয়ং জন স্নো চরিত্রের অভিনয়শিল্পী কিট হ্যারিংটন নিজ মুখে নতুন এই গেম অফ থ্রোনস শো নিয়ে আমাদের ব্রিফিং করেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে আমরা একাধিকবার এই সিরিজটি নিয়ে নেতিবাচক কথা শুনি। সর্বশেষ 8 মাস আগে হাউস অব দ্য ড্রাগনের সিজন 2 প্রিমিয়ার হওয়ার সময় আমাদের ইনফর্ম করা হয় যে স্নো নামের সিরিজটি অনির্দিষ্টকালের জন্য শেলফ করা হয়েছে। তবে গত ডিসেম্বরে যখন পুনরায় গেম অফ থ্রোনস জগৎ নিয়ে সিনেমা তৈরির নিউজ আসে, তখন ফ্যানদের মনে জন স্নোকে নিয়ে নতুন আশার সঞ্চার হয়। এই টপিকে আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম ডেনেরিস টারগেরিয়ান কিভাবে এবং কার মাধ্যমে মৃত্যু থেকে ফিরে আসতে পারে। আজকের ভিডিওতে জানাবো জন স্নোকে কেন্দ্র করে যে গেম অফ থ্রোনস সিরিজটি ডেভেলপমেন্ট হচ্ছিল তার মেইন প্লট পয়েন্ট কি ছিল, ঠিক কি কারণে তা বন্ধ হয়েছিল এবং নতুন করে এখন আবার তা কি কারণে শুরু হতে পারে। তবে তার আগে এক্ষুনি ভিডিওতে এক লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। গত 8 মাস আগে কিট হ্যারিংটনকে আমরা বেশ কয়েকটি স্থানে ইন্টারভিউ দিতে দেখি। সেখানে তিনি বেশ স্পষ্ট করে বলেন জন স্নোকে নিয়ে অনেক আগে থেকেই কিছু করার পরিকল্পনা চলছে, কিন্তু সলিড কোনো প্রোডাকশন শুরু করার আগে এই বিষয়ে কোনো ইনফরমেশন আমি আপনাদের দিতে চাইনি, কারণ আমি চাই না ফ্যানরা আগে অনেক বেশি এক্সাইটেড হয়ে বিভিন্ন রকম থিওরি বানাতে শুরু করুক এবং পরে হতাশ হোক। জি প্রিয় দর্শক, একদম আমাদের মতো থিওরিবাজ ফ্যানদেরকে উদ্দেশ্য করে জন স্নো এই কথাগুলো বলেছিলেন। আমি আপনাদের এক্সাক্ট কিট হ্যারিংটনের স্টেটমেন্টটি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এত গোপনীয়তা করেও কোনো লাভ হয়নি। এইচবিও নিজে জর্জ আর মার্টিনের সাথে কোনো রকম যোগাযোগ না করে কিট হ্যারিংটনকে দায়িত্ব দিয়েছিল একদল নতুন রাইটার টিম হায়ার করে যেন একটা ফাটাফাটি লেভেলের গল্প তারা তৈরি করে, যেটার উপর ভিত্তি করে গেম অফ থ্রোনস এর সিজন 8 এর পর দ্য ওয়ালের ক্যাসল ব্ল্যাকে নাইট ওয়াচার জন স্নোকে নিয়ে একটা সিরিজ তৈরি হতো। আপনারা বুঝতেই পারছেন কি কাহিনী আবার ঘটতে যাচ্ছিল। যেখানে জর্জ আর মার্টিন মেইন গল্প শেষ করতে পারছেন না, সেখানে তাকে বাদ দিয়ে পরে কি ঘটবে সেটা লেখার প্ল্যান করছিল তারা। কিট হ্যারিংটনের মুখেই শুনুন কেমন গল্প হতে যাচ্ছিল সেটা। He's got to go back up to the place with all this history and live out his life thinking about how he killed Dany, and live out his life thinking about Ygritte dying in his arms, and live out his life thinking about how he hung Ollie, and live out his life thinking about all of this trauma. And that's interesting. So I think that when we leave him at the end of the show, there's always this feeling of like, I think we wanted some kind of little smile, things are okay. He's not okay. আপনারা শুনলেন তো, 8-10টা এপিসোড বা একটা পুরো সিজন জুড়ে নর্থের বরফাচ্ছাদিত এলাকায় ফ্রি ফোক্সদের নেতা হয়ে জন স্নো শুধু ঘুরে বেড়াতো আর নিজের অতীত নিয়ে চিন্তা করত, ডেনেরিসকে মেরে ফেলা নিয়ে গিল্টি ফিল করত। তার পরিচয় আসলে কি, স্টার্ক নাকি টারগেরিয়ান তাও ভাবতো। তাকে উপর থেকে দেখে ঠিক আছে মনে হলেও আসলে জন স্নো ঠিক নেই, সেটাই মেন্টাল এক্সটেবিলিটিটা এক্সপ্লোর করত। অর্থাৎ গেম অফ থ্রোনসের জগৎটা যেখানে ড্রাগন, ম্যাজিক, যুদ্ধ বিদ্রোহ কিংবা পলিটিক্যাল গেম চলে, সেখানে জন স্নো সিরিজটা জাস্ট একা একা বরফে ঘুরে বেড়ানো এক দুর্ভাগা পুরুষের স্মৃতি রোমন্থন টাইপ শো হতো। সিরিয়াসলি বলি, আমি আসলে পার্সোনালি হ্যাপি যে এই বোরিং গল্পটা আমাদের দেখতে হয়নি। এই জন্যই অফিসিয়াল স্টেটমেন্টে ক্লিয়ারলি বলা হয়েছে আমরা রাইট স্টোরি খুঁজে পাইনি যেটা সবাইকে এক্সাইটেড করবে। যদি সোজা মাথায় বিষয়টা আমরা ভাবি তাহলেও তো একই চিন্তা মাথায় আসার কথা, মাত্রই হোয়াইট ওয়াকারদের শেষ করা হয়েছে, এখন তো ওয়ালে তেমন কোনো থ্রেট আসারই কথা না যাদের বিরুদ্ধে জন স্নোকে লড়াই করতে হবে। নর্থের এই ঠান্ডা দুনিয়ার চেয়ে পঙ্গু কিন ব্র্যান্ডা ব্রোকেনের রাজ্য পরিচালনা অনেক বেশি এনজয়েবল গল্প হতে পারত। তবে আমার আগের ভিডিওতে @রহমান রাতুল 6917 এর একটি কমেন্ট মানি ম্যাটার্স আমার মাথায় অন্য একটা ভাবনা এনে দিয়েছে। এইচবিও কে আমরা যতটুকু চিনি, যারা জর্জ মার্টিনকে বাদ দিয়ে নতুন গল্প লেখানোর জন্য অভিনেতাকে দায়িত্ব দিতে পারে, তারা জন স্নোর মতো জনপ্রিয় চরিত্রকে জাস্ট গল্প ভালো হয়নি বলে এখন পর্যন্ত কোথাও ইউজ করছে না। বিষয়টা আসলেই বিশ্বাস হচ্ছে না। আমি যতটা অনুমান করছি জন স্নো নিজেই, কিট হ্যারিংটন নিজেই এই গল্পটা নিয়ে এগোতে চায়নি। এর কারণও আছে। 2019 সালে গেম অফ থ্রোনস শেষ হওয়ার পর আমাদের জন স্নো কিংবা মাদার অফ ড্রাগন কাউকেই কিন্তু আমরা অন্য কোনো জনপ্রিয় মুভি বা সিরিজে দেখিনি। ব্যতিক্রম ছিল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স। 2021 সালের ইটারনাল সিনেমায় কিট হ্যারিংটন ব্ল্যাক নাইটস হিসেবে ইন্ট্রোডিউস হয়। ঠিক গেম অফ থ্রোনস এর মতো একটা ঐতিহাসিক সোর্ড হাতে ভ্যাম্পায়ার
ভ্যাম্পায়ার হান্টিং করতে ব্লেডের সাথে টিম আপ করতে যাচ্ছিলেন তিনি। অন্যদিকে 2023 সালে মার্ভেলের সিক্রেট ইনভেনশন সিরিজে গা চরিত্রে মাদার অফ ড্রাগন এমিলিয়া ক্লার্ক ফাটাফাটি কাজ করলেও গ্রেটার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে এই দুইজনের তেমন কোনো গুরুত্বপূর্ণ অংশগ্রহণ নেই। অর্থাৎ যে আশায় গেম অফ থ্রোনসের ওয়ার্ল্ড ছেড়ে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে এই দুজন গিয়েছিলেন, সেই আশা পূর্ণ হয়নি তাদের। তাই আমার ধারণা, যেহেতু আগামীতে এ সং অফ আইস অ্যান্ড ফায়ারের জগৎ থেকে প্রায় 7টা স্পিন অফ, সিকুয়েল এবং প্রিকুয়েল শো বানাতে চলেছে এইচবিও, যার প্রায় সবগুলোতেই বুড়ো মার্টিন সংযুক্ত আছেন। সুতরাং আমরা এই দুজন মানুষকে কোনো না কোনো সিকুয়েল শোতে দেখতেই পারি। এই আশা করাটা কি খুব বেশি দুরাশা হবে? তবে গেম অফ থ্রোনসের সিকুয়েল হিসেবে যদি যথেষ্ট পরিমাণে এক্সাইটিং কারো গল্প হবার সম্ভাবনা থাকে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু আরিয়া স্টার্কের। দুটো ভিন্ন ভিন্ন ভিডিওতে আরিয়াকে নিয়ে কি গল্প হতে পারে তা এক্সপ্লেন করেছি আমি। ডেসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে লিংক আছে, চলুন কথা বলি সেই ভিডিওতে। আজকের মতো বিদায়, টাটা।